এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা শুরু হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা। তোমরা সবাই যথেষ্ট প্রস্তুত তো? আজকে তোমাদের টেস্ট পরীক্ষা নিয়ে কথা বলবো, টেস্ট পরীক্ষার রুটিন নিয়ে কথা বলবো, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা থাকছে এই ভিডিওতে। মূলত টেস্ট পরীক্ষা তোমাদের রুটিন প্রকাশ করছে বিভিন্ন কলেজ কর্তৃপক্ষ। আমরা সবগুলো বোর্ডের ওয়েবসাইট ভিজিট করলাম, কোনো বোর্ডের ওয়েবসাইটে কোনো রুটিন দেখি নাই। তার মানে রুটিন কখনোই এই জায়গায় শিক্ষা মন্ত্রণালয় থেকে রুটিন দেয়নি। তারা একটা ডেডলাইন ফিক্সড করে দিয়েছে আগামী ফেব্রুয়ারি ২৬ তারিখ, অর্থাৎ এই তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে হবে। বাট টেস্ট পরীক্ষাগুলো বিভিন্ন কলেজ কর্তৃপক্ষ তাদের নির্দিষ্ট সময় অনুযায়ী শুরু করছে, অর্থাৎ পরীক্ষাগুলো সময় হবে প্রত্যেকটা কলেজ। যেমন কিছু কলেজ আমি দেখতে পাচ্ছি যে ডিসেম্বরের শেষের দিকে ১৮ তারিখ ২০ তারিখের দিকে পরীক্ষা শুরু করছে, কেউ কেউ আবার তোমাদের পরীক্ষা শুরু করছে জানুয়ারির শুরুতে। এখন এটা নির্ভর করে ওই কলেজের উপরে। তাই টেস্ট রুটিন নিয়ে অনেক কথা হলেও মূল কথা হচ্ছে এটা তোমার কলেজের উপর ডিপেন্ড করে। তবে এখানে টেস্ট পরীক্ষার প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। টেস্ট পরীক্ষার প্রশ্ন কে করবে এবং টেস্ট পরীক্ষার প্রশ্নটা অন্যান্য কলেজের এই প্রশ্নগুলো তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এই পয়েন্টটা আমরা একটু ক্লিয়ার করতে চাই। দেখো, এতদিন তোমরা যে প্রি টেস্ট পরীক্ষা দিয়েছো, এতদিন তোমরা যে কলেজে যে পরীক্ষাগুলো দিয়েছো, এই পরীক্ষাগুলো তো কিন্তু একটা নর্মাল এক্সামের মতো হয়েছে, যেটা কলেজ কর্তৃপক্ষ নিজেদের মতো করে সিলেবাসে পরীক্ষাগুলো নিয়েছে। কিন্তু টেস্ট পরীক্ষা নেওয়ার নির্দেশনা হচ্ছে যে এইচএসসি ২৬ শিক্ষার্থী নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস এবং আইসিটি ম্যাজিক এই তিনটে বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার। বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো। পুরো বইয়ের উপরে নিতে হবে, সেক্ষেত্রে তোমাদের পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষাটা হচ্ছে। তো এই জায়গায় সব কলেজের প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর টেস্ট পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কোন কোন জিনিসগুলো মাথায় রাখবে একটু বলে রাখতে চাই। প্রথমত হচ্ছে ফেল করার বিষয়টা, কারণ যদি কেউ টেস্টে ফেল করো তারা বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে না পারার সম্ভাবনা অনেক বেশি। এখানে যদি কলেজ তোমার প্রতি দয়া মায়া জাগায় সেটা একটা আলাদা ফ্যাক্ট, বাট নর্মালি নিয়ম অনুযায়ী তুমি পরীক্ষা কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। আর সেকেন্ড যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে যে তোমার টেস্ট পরীক্ষা শেষেও তোমাদের হচ্ছে যে রেজাল্ট প্রকাশের জন্য এরপরে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। তাই ফর্ম ফিল আপের টাকা পয়সার বিষয়টাও খেয়াল রাখবা। আর টেস্টের প্রশ্ন নিয়ে যদি ছোট্ট করে বলতে চাই, টেস্ট পরীক্ষার প্রশ্ন প্রত্যেকটা কলেজ নির্দিষ্টভাবে তৈরি করবে। কোনো কোনো ক্ষেত্রে কলেজগুলোর সমিতি থেকে অথবা দেখা যায় যে নির্দিষ্ট একটা প্যানেল থাকে সেখান থেকে আনে, অনেক সময় বোর্ড থেকে ওই জিনিসগুলো প্রোভাইড করা হয়, একটা কোশ্চেন ফর্মেট তারা দিয়ে দেয়। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি কোশ্চেন কলেজগুলো নিজেরা করে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় কলেজ প্রশ্নের মান অনেক কঠিন হয়, অনেক সময় দেখা যায় প্রশ্নের মান অনেক সহজ হয়। বা আমরা গত কয়েক বছর দেখছি যে কোনো একটা কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্ন এই পরীক্ষা তোমাদের টেস্ট পরীক্ষা চালাই দিছে, এরকম অনেক সময় হয়েছে। সো এই জায়গায় তোমরা টেস্ট পরীক্ষা তোমাদের জায়গা থেকে নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করো ভালো রেজাল্ট করার জন্য, এবং নিজেকে যাচাই বাছাই করে নিবা যে তোমার কোনো ল্যাকিংস আছে কিনা, কোনো পয়েন্টে কোনো ভুল আছে কিনা, এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবা। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে টেস্ট পরীক্ষা অন্যান্য কলেজের প্রশ্নগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই, কারণ হচ্ছে যে ওই কলেজে কী কী এসেছে সেই জিনিসগুলো অবশ্যই অবজার্ভ করবা। বিভিন্ন গ্রুপগুলোতেও তোমরা বিষয় নিয়ে ডিসকাশন করতে পারো, করে তোমরা টেস্ট প্রশ্নগুলো সলভ করার ট্রাই করবা বা সংগ্রহে রাখবে এবং আইডিয়া রাখবা যে এই কোশ্চেনগুলো টেস্টে এসেছে। আর সবচেয়ে ভালো একটা মাধ্যম হচ্ছে যে টেস্ট পরীক্ষার শেষে টেস্ট পেপার কেনা। দেশে যত ভালো ভালো কলেজগুলো আছে, যেমন ঢাকার মধ্যে নটর ডেম, ঢাকা কলেজ, তারপর এই যে তোমার হচ্ছে যে আদমজি, তারপর রেসিডেন্সিয়াল, অভাব তো নাই, বিজ্ঞান কলেজ, কমার্স কলেজ, কত কলেজ আছে। এই কলেজগুলোর যে টেস্ট পরীক্ষার প্রশ্ন এগুলো তোমরা সব একবারে পাবা টেস্ট পেপারে। একটা ভালো টেস্ট পেপার কিনে নিবা এবং চেষ্টা করবা টেস্ট পেপার সলভ করার জন্য। বিশেষ করে বাংলা, ইংরেজি এবং আইসিটিতে এই তিনটা সাবজেক্ট যেগুলো রয়েছে, মানে মেইন সাবজেক্ট, এইগুলোর টেস্ট পরীক্ষার প্রশ্ন অনেক সময় হুবহু গত বছর রাজশাহী বোর্ড না কোনো একটা বোর্ড একদম হুবহু তোমার কোন ব্রাহ্মণবাড়িয়া না তোমার হচ্ছে যে মৌলভীবাজার একটা কলেজের প্রশ্ন হুবহু দিয়ে দিছে। মানে এতটা বুঝো যে তারা কোনো কোশ্চেন বানাই নাই, ওই টেস্ট পরীক্ষার প্রশ্নই বোর্ড পরীক্ষায় চলে আসছে একদম হুবহু। সো তোমরা ট্রাই করবা টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো সলভ করার জন্য।
এতে করে অন্তপক্ষে তোমার নতুন নতুন যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমার মাথায় আইডিয়া আসবে যে এই পয়েন্টগুলো আছে। আর টেস্ট পরীক্ষার রুটিন নিয়ে বা এই বিষয়গুলো নিয়ে খুব বেশি প্যারা খাইও না, কারণ এগুলো কলেজের উপর ডিপেন্ড করে, তোমার কলেজ কি ডিসিশন নিচ্ছে সেদিকে তুমি তাকাই থাকো, বা কলেজ থেকে এই বিষয়গুলো নিয়ে ডিসিশন নাও কেমন, কারণ এটা স্পেসিফিকভাবে কোনো রুটিনের পরীক্ষা হবে না। তবে তোমাদের রুটিন প্রকাশ করা হবে আগামী মার্চ মাসে, ঠিক আছে, ফেব্রুয়ারি শেষের দিকে অথবা মার্চের রুটিন প্রকাশ করা হবে। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।